হ্যালো ফ্যামিলি, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মান্ত মজুমদার চ্যানেলে। তোমাদেরকে সকলকে স্বাগত এবং ভালোবাসা। বন্ধুরা, একটা নতুন ব্লগস নিয়ে আবার চলে আসলাম। তো আজকে মঙ্গলবার, আর আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। আর এখন প্রায় বিকেল 5টা বাজে। তো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তাই তোমাদেরকে গুড ইভিনিং উইশ করলাম। তো যাই হোক বন্ধুরা, আমি একটু বাড়িতে এসেছি, বাড়িতে বলতে একটু মায়ের কাছে এসেছি। তো এখানেই পাশের বাড়িতে কালী পুজো, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে অনেকক্ষণ আগেই আমি এসেছি। তো এখান থেকেই আজকে আমি ব্লগসটা স্টার্ট করলাম, আর মনে হলো বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তো এখানে কাকিমাদের বাড়িতে আজকে পুজোটা হবে। তো এটা কাকিমাদের বাড়িতে মানসিক পুজো। তো প্রতি বছর পৌষ মাসে কিন্তু এই পুজোটা হয়। তো এবারের পুজোটা একটু বড় করে হচ্ছে, আর বেশ ভালোই লাগলো। আর এখানে আমার নিমন্ত্রণ আছে, সেই কারণে এখানে আসা। তো যাই হোক বন্ধুরা, মাকে নিয়ে অলরেডি চলে এসছে, মাকে বলতে তারা আমাকে নিয়ে চলে এসছে। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ঢাক বাজানো হচ্ছে, কাসর বাজানো হচ্ছে। আর এখনও পুজো স্টার্ট হয়নি, কারণ পুজো হতে হতে এখনও অনেকটা দেরি, অনেকটা বলতে অনেকটাই। কারণ পুজো স্টার্ট হবে সেই রাত্রি 10টা-11টার দিকে। তো যাই হোক, 8টার দিকে ব্রাহ্মণ চলে আসবে। তো এখনও দেরি আছে, সবে ঠাকুর এনে বেদিতে বসানো হয়েছে। আর এখানে দেখো সব গোছগাছ করা হচ্ছে। তো যাই হোক, এখানে এসে আমি একটু ভিডিও শ্যুট করছি, যাতে তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ আমি যে কোনো জায়গায় গেলে যে জিনিসটা আমি উপভোগ করি, যে আনন্দটা, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তাই আজকে ভাবলাম যে এই পুজোয় এসছি, এই পুজোর আনন্দটুকু, নিজে যতখানি আনন্দ পাবো সেই আনন্দটুকু আমি আমার বন্ধুদের সাথেও শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো মাকে বেদিতে বসানো হয়ে গেছে। তো এখানে কাকিমা আর দিদি মিলে মাকে যে জল মিষ্টি খাওয়ানো হয়, তো মাকে দেখো এখানে জল মিষ্টি খাওয়ানো হচ্ছে। তো প্রত্যেক বছর পুজোয় কিন্তু আমি থাকতে পারি না। তো ভাগ্যবশত এবছরের পুজোয় আমি আছি। খুব ভালো লাগছে পুজোটা। আর এবারের পুজোটা কাকিমারা একটু বড় করেই করছে। তো যাই হোক, এখানে অনেক দিদিরা এসেছে, তো তাদের সঙ্গে পরে সব কথা বলবো। তো এখানে দেখো সবে সবে কি বলতো, ঠাকুর এনে বেদিতে বসানো হয়েছে। এখনও কিন্তু সেইভাবে গোছগাছ করা হয়নি, কারণ বুঝতেই পারছো কালী পুজো, সেখানে কিন্তু অনেক নিয়ম থাকে, অনেক রিচুয়ালস থাকে। তো সেগুলো সব ভালোভাবে মেনটেন করতে হয়। তো যাই হোক, এখানে এবারে দেখলাম প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, আর ছোট ছোট ঝাড়বাতিগুলো দারুণ লাগছে দেখতে। আর ওখানে দেখো আমার মাকে দেখা যাচ্ছে। মা এসে মায়ের সামনে যে কি বলবো, বাটা দেওয়ার কথা বলা হয়, তো এখানে বাটা দেওয়া হয়েছে মায়ের কাছে। তো মায়ের তো প্রচণ্ড পায়ে ব্যথা, তোমরা তো জানোই। তো যাই হোক, সেই পায়ে ব্যথা নিয়ে মাকে চলতে হয়, কিছু করার নেই। আর ওখান থেকে চলে আসলাম ঘরে। ঘরে আসার পর এখানে দেখলাম যে পাশের বাড়ির আরেকটি পিসি আমাদের বাড়িতে এসছে। কেন? এই পিসি কিন্তু ওই কাকিমাদের বাড়িতে মায়ের ভোগ রান্না করেছে। তারা মায়ের যে ভোগ নিবেদন করা হয়েছে, ভোগ নিবেদন করা হবে, সরি, সেই ভোগের রান্না কিন্তু এই পিসিই করেছে। কারণ ব্রাহ্মণ না হলে তো রান্না হবে না। তো এই পিসি ব্রাহ্মণ, তো এই পিসিই কিন্তু ভোগের রান্নাটা করেছে। তো ওখান থেকে পিসি দেখো বাড়িতে, পিসির বাড়িতে গোপাল পুজোর জন্য পিসি কিছু আয়োজন করেছে। লুচি, সুজি, নারকেল নাড়ু, তো সেগুলো করা হয়েছে। তো পিসি আবার নারকেল নাড়ু, সুজি, লুচি এগুলো নিয়ে এসছে আমাদের বাড়ি গোপালের জন্য। তো যাই হোক, ওই দেখো আমার গোপু দাদা বসে দোলনায় দোল খাচ্ছে। তো যাই হোক, এখনও সবসময় এরকম দুলতে থাকে। ওই দেখো বাবা এসে একটু গোপাল দাদাকে একটু দোলা দিতে আসলো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ আবার কাকিমাদের বাড়িতে একটু পরে যেতে হবে। তো এখন তোমাদেরকে বললাম যে সন্ধ্যার টাইম, তো এখন মা সন্ধ্যায় পুজোটা দিয়ে নেবে। সন্ধ্যার পুজোটা হয়ে গেলে তারপরে মা আর আমি কাকিমাদের বাড়িতে যাব। তাই সেই ভ্লগসটা দেখতে গেলে তোমাদেরকে কিন্তু অবশ্যই আমার পাশে থাকতে হবে, আমার সাথে থাকতে হবে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থেকো। এরপরে কি করছি সেটা জানতে গেলে অবশ্যই তোমাদেরকে কিন্তু চোখ রাখতে হবে পরের ভ্লগসে। তো যাই হোক বন্ধুরা, ওই যে পিসি যে প্রসাদটা দিয়ে গেছে, প্রসাদ না, লুচি সুজি রান্না করে যে দিয়ে গেছে, সেটা দেখো গোপু দাদাকে
ভোগ নিবেদন করা হয়েছে গোপুদাদার কাছে। আর গোপুদাদা ওখানে দোলনায় দোল খাচ্ছে। বেশ ভালোই লাগে, গোপুদাদা বেশ আরাম করে দোল খাচ্ছে। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা, জানি না আজকে কত রাত অবধি জাগতে পারবো মায়ের পুজোয়। তো যাই হোক, এখনই প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। আর পৌষ মাস ঠান্ডা মানে কিন্তু বেশ অনেকখানি ঠান্ডা। ওই দেখো, মা কিন্তু সন্দেশ বলতে যে সুজির সন্দেশটা, সেটা গোপুদাদাকে খাইয়ে দিচ্ছে। নারকেল নাড়ু করা হয়েছে, সেই নারকেল নাড়ু খাইয়ে দিচ্ছে গোপুদাদাকে। গোপুদাদাকে কত সুন্দর যত্ন করে মা খাওয়াচ্ছে, কত ভালো লাগছে দেখতে গোপুদাদাকে। গোপুদাদা দোল খেয়েই যাচ্ছে। তো আজকের ব্লগসটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিও স্কিপ না করে পুরোটা দেখো, অবশ্যই কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। আর এর পরের ব্লগসে কী হতে চলেছে, কী আনতে চলেছে, সেটা দেখতে গেলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকতে হবে, সাথে থাকতে হবে। আর আমি কিন্তু আজকেই মায়ের বাড়িতে এসেছি, তোমাদেরকে বলা হয়নি, আজকেই আমি মায়ের বাড়িতে এসেছি। তো যাই হোক, যেহেতু পুজো সেই কারণে এসেছি। তো পুজোটা হয়ে গেলে আমি কাল পরশু নাগাদ মানে চলে যাব। তোমরা তো জানোই যে ডুগুর এক্সাম শেষ হয়েছে, তো সেই কারণে একটু মানে ও তো অনেক দিন আগেই মায়ের বাড়ি এসছে, আমিও আসলাম। চলো বন্ধুরা, এখনকার মতো টাটা।